এইভাবে আর কতদিন? আমারে কি করতে কষ্টাও? দেখতেছো তো আমার পাড়ার অবস্থা। এই পা নিয়ে আমি কি করব? কিছু না করলেও তো হচ্ছে না। ঘরে চাল ডাল কিচ্ছু নেই, তারপরে আবার সামনে ঈদ। এবার ঈদে কি মেয়েটারে কিছু কিনে দিবা না? আমারও তো মনে চায় মেয়েটারে কিছু কিনে দিতে, কিন্তু কি করে দেবো কও? আমার কাছে তো কোনো টাকা পয়সাই নেই। আর এই পাটা চিকিৎসা করাতে যায় আমি আরো ফকির হয়ে গেছি। সবই তো বুঝি, কিন্তু ওই ছোট্ট মেয়েটারে আমি কিভাবে বুঝাবো বলো? প্রতিদিন বলে ঈদের জামা কিনবো, ঈদের জামা কিনবো। আমি প্রতিদিন বলি কালকে যাব কালকে যাব। এভাবে আর কত ঘোরাবো ওকে বলো? আমিও মনে করিলাম যে কয়টা টাকা পয়সার ব্যবস্থা করতে পারলে ওর জন্য একটা জামা কিনে নিয়ে আসবানে, আর তোমার জন্য একটা শাড়ি। কিন্তু আমি তো সেই টাকাটাও ম্যানেজ করতে পারলাম না। জামা কাপড়ের কথা তো পড়েই থাকলো, ঘরে তো কোনো বাজারও নেই। খাওয়ার ব্যবস্থাটা তো করতে হবে। আচ্ছা, তাহলে আমি কি করব আমার একটু কও তো। আমি তো কিছুই ভাবে পাচ্ছি না। আচ্ছা, তাইলে তুমি একটা কাজ করো, বড় ভাইয়ের কাছে যাও, গিয়ে দেখো কয়টা টাকার ব্যবস্থা করতে পারো কিনা। না রায়া, আমি বড় ভাইয়ের কাছে যেতে পারবো না। আমি গরিব হতে পারি, কিন্তু আমার একটা মান সম্মান আছে। ওই মান সম্মান দিয়ে তুমি কি করবা? যেই মান সম্মান নিয়ে তোমার বউ বাচ্চা না খেয়ে থাকে, এমন মান সম্মান?